জোডিয়াকের প্রথম রাশি মেষ রাশি। আজকে আমরা মেষ রাশি নিয়ে বিশ্লেষণ করব এবং জেনে নেব মেষ রাশিতে অবস্থানকারী নক্ষত্র কারা কারা এবং তাদের ফল আপনাদের জীবনে কিভাবে পড়ে। তো প্রথমে আসা যাক মেষ রাশিটা বৈশিষ্ট্য। মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি এবং এটি চর রাশির অন্তর্গত। এই রাশি প্রধানত ক্ষত্রিয় জাতির অন্তর্গত। মেষ রাশি মঙ্গলের সক্ষেত্রস্থ এবং মূল ত্রিকোণী স্থান, এখানে মঙ্গল পজিটিভ হয়। মেষ রাশি রবির তুঙ্গস্থান বা উচ্চস্থানও বলা হয়। এখানে রবি খুবই পাওয়ারফুল হয়ে ওঠে এবং এটিও রবির পজিটিভ স্থান। কিন্তু মেষ রাশি শনির নিচস্থ স্থান, এখানে শনি গ্রহটি অবস্থান করলে নিচস্থ আকার ধারণ করে। অতএব মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রবি, মঙ্গল এবং শনি এই তিনটি গ্রহের সংমিশ্রণেই একটি প্রভাব থাকে। আসুন জেনে নিই মেষ রাশির স্বরূপ বা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়। মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যে যেগুলো পজিটিভ আছে সেগুলো আমি আগে বলছি। তাদের ভেতরে থাকে এগিয়ে যাওয়ার প্রবণতা, উদ্যম, চঞ্চলতা, তেজ ধর্ম, হার না মানার প্রবণতা। মেষ রাশির ভেতর ভাইকে বা ভাতৃকারকতা এটাও থাকে, তার মানে ভাই বোনকে স্নেহ করা এবং তাদেরকে নিয়ে চলার প্রবণতা থাকে। মেষ রাশি উদার স্বভাবের হয়, তারা লিডিং অ্যাটিটিউড থাকে তাদের ভেতর। তারা সেনাপতি, তারা পুলিশ ডিপার্টমেন্ট, মিলিটারি, কোনো রাজকর্মচারী এইসবের ভেতরে থাকলে তারা প্রচণ্ড মাত্রায় সফলতা লাভ করে। মেষ রাশি জাতক জাতিকারা খুব সেলফ কনফিডেন্ট হয়, তাদের ভেতরে আত্মবল থাকে, তাদের ভেতরে সাহস থাকে, তাদের ভেতরে এনার্জেটিক ভাব বেশি থাকে। এগুলো ছিল মেষ রাশির পজিটিভ গুণ। কিন্তু শনির প্রভাবে মেষ রাশির ভেতরে কিছু নেগেটিভ গুণও থাকে, যেমন একগুঁয়ে ভাব, অভিমান, অত্যধিক ক্রোধ, কখনো কখনো জাতক জাতিকাদের মধ্যে ব্যবহার খারাপ করার প্রবণতা, বাবা মায়ের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করছে, পান থেকে চুন খসলেই রেগে যাচ্ছে, ধুমধাম মানুষকে অপমান করে দিচ্ছে, এগুলো মেষ রাশির ভেতরে লক্ষ্য করা যায়। মেষ রাশির অনেক সময় নিজের জেদের বশে ভালো মন্দ সব কাজেই ভাবে না, নিজে যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক করে থাকে। তার জন্য তাদের জীবনে অনেক রকমের বিপদ আসতে পারে। মেষ রাশির অনেক সময় নেগেটিভ গুণের কারণে তাদের ভেতর নেশা, আসক্তি এবং অন্য লিঙ্গের প্রতি অত্যধিক আসক্তি, এগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত মাথার যন্ত্রণা, রক্তের সমস্যা এইসব কারণে বেশি ভুগে থাকে। এবার জেনে নিই মেষ রাশির ভেতরে থাকা যে তিনটি নক্ষত্র আছে সেই নাক্ষত্রিক ফলগুলো। আসুন জেনে নিই নাক্ষত্রিক ফলগুলো। প্রথম নক্ষত্র মেষ রাশির আসছি অশ্বিনী। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, একটা গ্রাফিক ছবিতে মহাকাশে মেষ রাশিতে যে কটি নক্ষত্র আছে তার মধ্যে হ্যামাল আর সেরাটান এই দুটি নক্ষত্রকে নিয়ে হচ্ছে আমাদের অশ্বিনী নক্ষত্রের অবস্থান। অশ্বিনী নক্ষত্রকে শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে, একটি ঘোড়ার মাথার সঙ্গে রূপক হিসেবে তুলনা করা হয়েছে। বিভিন্ন রকম শাস্ত্রে জানা যায় যে দুটি ঘোড়ার, সূর্যদেবের দুই পুত্রের যমজ সন্তানের রূপক হিসেবে এই অশ্বিনী নক্ষত্রকে আনা হয়েছে। এইখানে রূপকটি এই অর্থে ব্যবহার করা হয়েছে অশ্বিনী নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্যে যা আমরা লক্ষ্য করতে পারি। অশ্বিনী নক্ষত্রের জাতকেরা প্রচণ্ড ক্ষিপ্র প্রকৃতির হয়, তাদের ভেতর তেজ থাকে, এগিয়ে যাওয়ার উদ্যম থাকে এবং তারা খুব হঠকারী সিদ্ধান্ত নেয়। এই মেষ রাশির যেসব জাতকেরা অত্যধিক হঠকারী সিদ্ধান্ত নেয় এবং স্পিডে কাজ করে তাদের দেখবেন অশ্বিনী নক্ষত্রের আওতায় জন্ম। অশ্বিনী নক্ষত্রের ভেতর
একাধারে যেমন সাহস থাকে, কিন্তু সেই হঠকারী সিদ্ধান্ত এবং অত্যধিক সাহসের জন্য তারা মাঝে মাঝে বিপদে পড়ে। অশ্বিনী নক্ষত্রের একটি ভালো নক্ষত্র যদিও, তবু অশ্বিনী নক্ষত্রের জল থেকে কিন্তু বিপদের একটা সম্ভাবনা থেকে যায়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, পুলিশ এবং বিশেষত সেবামূলক কাজ, যদি আপনার পঞ্চম পতি কোনোভাবে অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা পঞ্চম ঘরে কোনো গ্রহ অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে, তাহলে আইদার আপনি ডাক্তার, মেডিকেল প্রফেসর, নার্স এইসবের ভেতরে কিন্তু আপনি যেতে পারেন। অশ্বিনী নক্ষত্রের সঙ্গে যদি কোনো সপ্তম ভাবের কানেকশান হয়, আপনি কিন্তু ভালো একজন প্রমোটার এবং বহু ভূসম্পত্তির মালিক হতে পারেন, এবং জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় কিন্তু আপনার প্রভূত উন্নতি হতে পারে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা এছাড়া অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো গুপ্তবিদ্যা, সিআইডি, সিবিআই, গোয়েন্দা বিভাগ এইসবে কিন্তু প্রচণ্ড মাত্রায় সফলতা পেতে পারে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা ভালো স্পোর্টসম্যান হতে পারেন। তাদের ক্ষিপ্রতা থাকার জন্য তারা এই স্পোর্টসে কিন্তু যথেষ্ট কিন্তু উন্নতি লাভ করতে পারে। অশ্বিনী নক্ষত্রে মোটামুটি সব গ্রহই খুব ভালো ফল দেয় এবং খুব দ্রুত রেজাল্ট দেয়, খালি রাহু ছাড়া। রাহু কিন্তু অশ্বিনী নক্ষত্রে যথেষ্ট সমস্যার সৃষ্টি করে। তাহলে অশ্বিনী নক্ষত্রে যদি আপনার রাহু থাকে, তার কিন্তু সঠিক প্রতিকার দরকার। আপনার মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র যদি হয়, মোটামুটি এই রকম ধরনের রেজাল্ট আপনি অবশ্যই পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রাশির অধিপতি মঙ্গল এবং অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতুকে কিছুটা ভালো থাকতে অবশ্যই হবে। দেখা গেছে বড় বড় ডাক্তার, সার্জেন, বিশেষত যারা সার্জেন, যারা খুব সুনাম করেছেন, তাদের অনেকেরই কিন্তু অশ্বিনী নক্ষত্র। অশ্বিনীকে দেব বৈদ্যদের সঙ্গে যেহেতু তুলনা করা হয়, অনেক বিজ্ঞানী এবং যারা কেমিস্ট, তাদেরও কিন্তু দেখা গেছে অশ্বিনী নক্ষত্রের আওতায় জন্ম। তো আপনারা শুনলেন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে। অশ্বিনী নক্ষত্রের ভালো খারাপ দুটো গুণই বললাম আমরা। এরা হঠকারী, রাগী, এদের জল থেকে বিপদ থাকে, এদের সিদ্ধান্ত খুব দ্রুত হওয়ার জন্য ভুল হয়, এরা চট করে অন্যের সিদ্ধান্ত শোনে না। অশ্বিনী নক্ষত্রের ভালো গুণের মধ্যে বললাম, এরা বাই প্রফেশন খুব উন্নতি করে, সেটা হতে পারে ডাক্তারি, মেডিকেল সায়েন্স, এইসব জায়গায় উন্নতি করে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, সিআইডি, সিবিআই, যেখানে গোয়েন্দা বিভাগ, এইসবে কিন্তু অশ্বিনী নক্ষত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে প্রমোটিং, জমি জায়গার ব্যবসায় কিন্তু তারা যথেষ্ট সফলতা পায়। তো এর পরবর্তী নক্ষত্রে মেষ রাশি আসা যাক। শুরু করছি পরবর্তী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। মেষ রাশিতে ভরণী নক্ষত্রের অবস্থান। এই নক্ষত্র একটি ক্রিয়েটিভ নক্ষত্র। এদের মধ্যে যে কোনো কিছুর উদ্ভাবনী শক্তি থাকে, নতুন কিছু উদ্ভাবন করার, আবিষ্কার করার তাদের ভেতর প্রবণতা থাকে। তাদের ব্যবহার হয় একটু চাইল্ডলিশ, শিশুসুলভ ব্যবহার তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাদের ভেতর ক্ষমা করার প্রবণতাও থাকে। যদি শুক্র খারাপ হয়, তাহলে ভরণী নক্ষত্রদের উগ্র স্বভাব এনে দেয়। সেই সব জাতক জাতিকার ভেতর অহংকার এসে যায়। এইগুলো ভরণী নক্ষত্রের একটা বেসিক নেচার। ভরণী নক্ষত্র খুব তোষামত প্রিয় হয়। এদের ভেতরে কিন্তু ট্যালেন্ট থাকে, প্রচণ্ড বুদ্ধিমান হয় এরা। বিশেষত এরা আর্টিস্টিক নেচারের হয়। অভিনয়, নাচ গান, সিনেমা এইসবের ভেতর কিন্তু তারা যথেষ্ট সুনাম অর্জন করে। শুক্র যদি ভরণী নক্ষত্রে থাকে, দেখা গেছে অনেক নায়ক নায়িকাদের শুক্র কিন্তু ভরণী নক্ষত্রে আছে এবং আজকে তারা সফল অভিনেতা এবং অভিনেত্রী। ভরণী নক্ষত্রে যদি মঙ্গল বা রাহু অবস্থান করে, তাহলে তাদের ভেতর একটা সেক্সুয়ালিটি কিন্তু তাদের ভেতর বাড়িয়ে দেয়। গুপ্ত প্রেম, গোপন প্রেম, অবৈধ সম্পর্ক, ইভিন ফ্যামিলির লোকের সঙ্গেও কিন্তু তারা কুসম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারে। ভরণী নক্ষত্রে বৃহস্পতিও খুব একটা শুভফলদায়ী হয় না। রবি যদি ভরণী নক্ষত্রে থাকে, দেখা গেছে বিশেষত তারা ডাক্তারি প্রফেশনে গিয়ে চাইল্ড স্পেশালিস্ট হয়েছে।
এটা কিন্তু রবি থাকলে হয়ে থাকে। ভরণী নক্ষত্র মূলত চোখের সমস্যা, পেটের পীড়া এবং তাদের ওপর কোনো অস্ত্রাঘাত হওয়ার কিন্তু চান্স থাকে। মঙ্গল এবং শুক্র যদি ভালো থাকে তাহলে কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে কিন্তু যশ ভাগ্য পায়, তাদের কিন্তু এক নামে এক ডাকে সবাই চেনে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখ থেকে অনেক সময় তারা শুক্র বা মঙ্গল যদি কোনো একটি গ্রহ খারাপ হয়ে যায় তারা কিন্তু দাম্পত্য সুখ পায় না এবং তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে তাদের সাংসারিক সমস্যা হয়। এটা ছিল ভরণী নক্ষত্রের একটা বেসিক নেচার। আমি বলছিলাম যে কোনো নক্ষত্র আপনার নয় বলে আপনি সেটা শুনবেন না তা নয়, আপনি অন্য নক্ষত্রের স্বভাব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কেও জানুন, তাহলে কি হবে, আপনার মানুষের সঙ্গে মেলামেশা করতে এবং তাদের সম্পর্কে জানতে অনেকটা সুবিধা হবে। ভরণী নক্ষত্র যেমন আমি বললাম তাদেরকে দেখতে ভালো হয়, তাদের ভেতর হেলথ তাদের ভালো থাকে, তাদের ভেতর একটা অ্যাট্রাকশান থাকে, বিশেষত জাতিকাদের অপরকে সম্মোহন করার একটা ক্ষমতা থাকে, তাদের চাহনিতেই অন্য লোকেরা তাদের প্রতি আকর্ষিত হয়ে যায়, তারা উগ্র স্বভাবের হয়, তারা অহংকারী হয়, কিন্তু তাদের ভেতর ক্ষমাশীল গুণ থাকে। তাদেরকে যদি আপনি তোষামত করেন তারা সেই তোষামত প্রিয় হবে, একটুতেই কিন্তু খুশি হয়ে যাবে। তারা আর্টিস্টিক লাইনের ভেতর বেশি থাকে, জীবনে উন্নতি করে। তবুও ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা, কিছু ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা, বিশেষত যারা ব্যবসায়ী আছে ভরণী নক্ষত্রের, আপনারা বিশেষত ফিমেল দ্রব্যের সামগ্রী যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উন্নতি দেবে। এছাড়া কিছু ক্ষেত্রে কৃষিকর্মীও ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা হয়ে থাকে। যারা চাইল্ড স্পেশালিস্ট, বেশিরভাগ চাইল্ড স্পেশালিস্টে কিন্তু রবি ভরণী নক্ষত্রে অনেক সময় অবস্থান করে। ভরণী নক্ষত্র সম্বন্ধে একটু বললাম, এর পরবর্তী ক্ষেত্রে পরের নক্ষত্রে আসা যাক। আসছি পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। মহাকাশে 7টি নক্ষত্র মিলে এই কৃত্তিকা নক্ষত্রের অবস্থান, মানে 7টি নক্ষত্রকে নিয়ে কৃত্তিকা নক্ষত্রকে কল্পনা করা হয়েছে। তো কৃত্তিকা নক্ষত্র এটি মেষ রাশির শেষ নক্ষত্র। এদের ভেতর কি থাকে, এদের ভেতর অপরের জন্য স্যাক্রিফাইস করার একটা নেচার থাকে। এদের মনে অনেক জ্বালা, অনেক কষ্ট, অনেক দুঃখ এদের ভেতর লুকিয়ে থাকে। এদেরও রাগ থাকে মেষ রাশির ক্যারেক্টার অনুযায়ী, কিন্তু এদের রাগটা ভরণী বা অশ্বিনীর তুলনায় যথেষ্ট কম। কৃত্তিকা হচ্ছে রবি হচ্ছে হঠাৎ রাগে হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া। মেষ রাশির এই নক্ষত্রটির রাগ অন্য দুই নক্ষত্রের তুলনায় কম। যেহেতু রবির নক্ষত্র, এদের বাই প্রফেশন এরা আইন, প্রশাসন, উচ্চ পদ, নেতা, মন্ত্রী এইসব জায়গায় এরা পৌঁছতে পারে। রবি যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে তাহলে দেখা গেছে তারা বিভিন্ন পদ এবং সরকারি উচ্চ পদস্থ কর্মচারী হয়েছে। বিভিন্ন নেতাদের যদি দেখেন ছক, দেখবেন অনেকেই তাদের কৃত্তিকা নক্ষত্র। খাদ্য বিভাগ এইসব জায়গাও কিন্তু কৃত্তিকা নক্ষত্ররা সফলতা পায়। যে জিনিস ফায়ার দিয়ে তৈরি করতে হয়, যেমন খাবার, ফাস্ট ফুড, এইসবের দোকানও কিন্তু কৃত্তিকা নক্ষত্রে হয়। বিশেষত যারা বড় ফুডের ব্যবসায়ী তাদেরও কিন্তু দেখা গেছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র শারীরিক সমস্যা বলতে এদের মাথায় যন্ত্রণা, মস্তিষ্ক পীড়া, চোখের সমস্যা এগুলো হয়ে থাকে। আগুন এবং ইলেকট্রিক থেকে এদের কিন্তু ফাঁড়া থাকে। কৃত্তিকা নক্ষত্রে রবি, বৃহস্পতির মতো গ্রহ যেমন ভালো ফল দেয়, তেমনি শনি, কেতু বা রাহু এরা যদি কৃত্তিকা অবস্থান করে, কর্মজীবন এবং জীবনে সফলতা আসতে কিন্তু অনেকটা সময় চলে যায় এবং সেইভাবে মানুষ সফল হতে পারে না। কৃত্তিকা নক্ষত্রে যদি আপনার শনি, রাহু, কেতু এগুলি থাকে তাহলে তার প্রতিকার দরকার, না হলে কিন্তু আপনার যে সফলতাটা পাওয়ার দরকার সেটি কিন্তু কখনোই পাবেন না। কৃত্তিকা নক্ষত্র বিশেষত নিজের জ্বালায় জ্বলে, তাদের ভেতরের নিজের কষ্ট তারা নিজের ভেতর রেখে দেয়, ফলে তাদের ভেতর যে কষ্টটা অনেক সময় অন্য দুই নক্ষত্রের তুলনায় কিন্তু যথেষ্ট বেশি হয়। এরা সত্যপ্রিয় হয়, এরা সত্য কথা শুনতে এবং বলতেও ভালোবাসে।
এদের শরীরে একাধিক স্থানে তিল থাকতে পারে। কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে আপনাদের বললাম। কৃত্তিকা নক্ষত্র, তার আগে ভরণী এবং অশ্বিনী, তিনটে নক্ষত্র নিয়ে মেষ রাশির রাশিফল যেমন আমি বলে থাকি, তেমনি এই রাশি বিশ্লেষণ ক্ষেত্রে এই তিনটে নক্ষত্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে আমি বলেছিলাম, বলতে বলতে একটা পয়েন্ট বাদ হয়ে গেছিলো। যদি পঞ্চম ভাবে অশ্বিনী নক্ষত্র পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে যদি পঞ্চমে অশ্বিনী নক্ষত্রে যদি কেতু থাকে, অনেক সময় দেখা যায় তাদের ভেতরে কিন্তু ডুয়েল বেবি বা টুইন্স হওয়ার কিন্তু জন্ম, যেসব বিশেষ জাতিকাদের ক্ষেত্রে বলছি, টুইন্স বেবি হওয়ার কিন্তু একটা চান্স থেকে যায়। তো এই ছিল তিনটে নক্ষত্রের একটা সামগ্রিক বিশ্লেষণ। এর পরবর্তী রাশিগুলি আমি পরপর ভিডিওতে আলোচনা করব। একটি ভিডিও কিন্তু সবটা বলা সম্ভব নয়, তাতে আপনারা বোর হয়ে যাবেন, ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে। এবং একটি ভিডিওতে একটি রাশি এবং তিনটি নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের মেষ রাশি যদি নাও হয়, মেষ রাশির ভিডিওটি শুনুন। আমাদের চ্যানেলে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে সঙ্গে যুক্ত হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনার স্মার্টফোন থাকে তাহলে ভিডিও আপলোড হওয়া মাত্রই যদি নোটিফিকেশান অন থাকে, তাহলে ইউটিউব অ্যাপটি লোড থাকলে আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে তার আপডেটটি আপনার কাছে পৌঁছে যাবে। এই রকমই অনেক ধরনের ভিডিও দেখুন। এর পরবর্তী ক্ষেত্রে রাশিফল তো থাকছেই, তার সঙ্গে বৃহস্পতি যে ট্রানজিট হচ্ছে সেই নিয়েও ভিডিও আপনাদের কাছে আমি আনতে পারবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। যদি কিছু বলায় ভুল ত্রুটি থেকে থাকে মার্জনা করবেন। আপনাদের জন্য আমি এরকম আরও ভিডিও নিয়ে কিন্তু চলে আসব। আপনাদেরকে আর একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই মেষ রাশির বিশ্লেষণটি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।